শুধু দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে কাটাকাল নদীর বন্যা পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ছোটবেলা শুনতাম বন্যা হলেই মানুষের ক্ষতি হয়, শুধু এটাই জানতাম, কিন্তু বাস্তবে সেটা নয়। বন্যা হলে শুধু ক্ষতি হয় সেটা নয়, তার মধ্যে অপকার দুইটি আছে। যেমন ওই দেখুন, নদীর বন্যার জল বয়ে যাচ্ছে, মানুষ মাছ মারছে। তার মানে বন্যা হলে শুধু ক্ষতি হয় না, লাভও আছে। মানুষ বিভিন্ন জাল দিয়ে মাছ মারছে। পুরা এলাকাটা আমি আপনাদের ঘুরে দেখাবো। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। মানুষ কিভাবে মাছ মারছে এই দৃশ্য দেখতে পাচ্ছেন। পুরা অঞ্চলটি বন্যা প্লাবিত অঞ্চল, কাটাকাল নদীর জলে প্লাবিত হয়েছে। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে, মানুষ উদ্বাস্ত হয়ে যায় কিছুদিনের জন্য, কিন্তু আবার জমিনের উর্বরতা বৃদ্ধি পায়, নতুন মাটি তার উর্বরতা বৃদ্ধি পায়, যেন মাটিগুলা সে ফসল উপযোগী হারিয়ে ফেলে। আমার নতুন মাটি আসলে, নদীর জলের মাটি আসলে তাতে উর্বর হয়। এটা হচ্ছে রাজ্যসরপুর কাটাগাঁও নতুন বাজারের একটি যোগাযোগ ব্যবস্থা, সেটাও ভেঙে গেল। এখানে মানুষ জাল দিয়ে মাছ মারছে, অনেক মাছ পেয়েছে। আমিও কিনেছি একটি রুই মাছ, নদী থেকে আসা বিরাট বড় একটা মাছ। আমি সকালে তাদের কাছ থেকে কিনেছি 200 টাকা দাম দিয়ে। অতিরিক্ত মাছ থাকার কারণে খুবই কম দামে পাওয়া যাচ্ছে, আর ওরাও কম কম করে অনেক টাকা উপার্জনও করতে পারছে। অন্য সময় বিক্রি হচ্ছে এখন বর্তমানে, সেগুলা মাছের অনেক বেশি দাম থাকে, কারণ তখন মাছ সীমিত থাকে। এখন মাছ অতিরিক্ত থাকার কারণে মাছের দাম খুবই কম হয়। আরও কয়েকটি জায়গা আমি ঘুরিয়ে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই চ্যানেলে যত ইসলামিক প্রোগ্রাম বা এই ধরনের কোনো কিছু ঘটে, তাহলে আমি এই চ্যানেলের মাধ্যমে দেখাই, লাইভও পাবেন আপনারা। আমার প্রায় ভিডিও লাইভও আছে, আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে রাজ্যসরপুর কাটাগাঁও আহমদিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, একদম কাটাকাল নদীর তীরে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটাকাল নদী। এখানে জ্বালানো কাঠ মানুষে অনেক সংগ্রহ করে রেখেছে। নদীতে ভেসে আসা এই কাঠগুলি সংগ্রহ করেছে জন্য, তাদের মজুদ হয়ে গিয়েছে। আর 1 বছর পর্যন্ত এই ধরনের কাঠ আর তাদের
কিনতে হবে না। এখানে মানুষ আবার জাল দিয়ে মাছ মারছে। এই নদীর জল স্রোত বয়ে যাচ্ছে। এখানে অনেক বড় বড় মাছ অবশ্যই তারা জাল দিয়ে ধরেছে, কিন্তু আমার ভিডিওতে সেই সব দৃশ্য আসে নাই। আমি অনেক দূর থেকে ভিডিও করেছি, তাই আসা নাই। ঠিক আছে, ঠিক আছে, লাইট কম, লাইট কম, লাইট কম দেবো আমার। লাইট বাড়াই দিলে পরিষ্কার হয়ে দিব। গুলার মাছ মারা গাই গড়া লাগবে হারছে গিয়া জানো বাজু তুই গেছে সব ওবাই গেছে কি এটা 2-3 জন মানুষ ঠিক আসলো। মানুষ 2 জন ও মাঝে মাঝে দেও। হ্যাঁ ওই ঘাস যাই বুগি নেট কেমন বেশি রে না আমি খালি তো দোকানে বইতে পারছি না। আমি রাজধানী গুনা নিয়ে ওকে আনছি যা দাম কত 1100 টাকা। কিতা রাজধানী আমার চেয়ারম্যান কিতা হ্যাঁ কত মিটারি 50 পুরো 50। আচ্ছা রাজধানী আসলো না কত আছে কোন আছে নাম বেচছি না আমার কত খান আমি 4 বান্ডি রইছিল না 4 বান্ডি তুমি কত বেচছো নাম বেশি ও নু আমার খামর লাগে টিশার্ট মারলাম না 3 খানে কতক্ষণ গেছে দেখছেন ও এখন রইছে কত কত 600 টাকা 50 মিটার আরো কমরও আছে 450 টাকা আছে। আসা নাই। ঠিক আছে, ঠিক আছে, লাইট কম, লাইট কম, লাইট কম দেবো আমার। লাইট বাড়াই দিলে পরিষ্কার হয়ে দিব। গুলার মাছ মারা গাই গড়া লাগবে হারছে গিয়া জানো বাজু তুই গেছে সব ওবাই গেছে কি এটা 2-3 জন মানুষ ঠিক আসলো। মানুষ 2 জন ও মাঝে মাঝে দেও। হ্যাঁ এখন মাছ তো শেয়ার না খাওয়া বলে ওই বুঝবাইছো না ধরো দেখো না এটা যাবা তুমি মাছ তো বড় এটা 5 কেজি 6 কেজি নিয়ে কেউ তোমার হাতে লাগিয়েছে 150-200 গ্রাম ঘাস যাই বুগি নেট কেমন বেশি রে না আমি খালি তো দোকানে বইতে পারছি না। আমি রাজধানী গুনা নিয়ে ওকে আনছি যা দাম কত 1100 টাকা। কিতা রাজধানী আমার চেয়ারম্যান কিতা হ্যাঁ
কত মিটারি 50 পুরা 50 আচ্ছা নি রাজধানী আসলো নি কত আছে কোন আছে নাম বেচছি না কত বড় হইব কত খান আমি 4 বান্ডি রইছিল নি 4 বান্ডি তুমি কত বেচরা নাম বেশি না ওনু আমার খামল লাগি হ্যাঁ টিশার্ট মারলাম না তিন খানে কত খান গেছে দেখছেন আবু এখন রইছে কত কত 600 টাকা 50 মিটার আরো কমরও আছে 450 টাকা আছে